জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে তোমাদের টোটাল তোমাদের বলছিলাম যে 98,000 যে তোমাদের ভ্যাকান্সি ছিল, 98,083টা ভ্যাকান্সি। সেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই তোমরা আমাদের প্রত্যেকে করতে পারছো। এখানে মেল আর ফিমেল প্রত্যেকের ভ্যাকান্সি আছে। যেখানে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাও এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছে। এর টোটাল তোমাদের দুটো শিক্ষাগত যোগ্যতারই ভ্যাকান্সি রয়েছে। টোটাল তোমাদের 98,083টা শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। প্রথমত প্রত্যেকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইন আবেদন করতে হবে, তোমাদের ফি পেমেন্ট কিন্তু করতে হবে। আমি এই ভিডিওতে টোটাল ফুল ডিটেলস আলোচনা করছি। এখানে যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকে আমরা টোটাল অফিসিয়াল নোটিফিকেশন দেখছি, অফিসিয়াল নোটিফিকেশন দেখে তোমাদের যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ অফ ভ্যাকান্সি, যেখানে তোমাদের এমটিএস, যেখানে পোস্টম্যান, মেল গার্ড আর 2024-এ যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, এই তিনটা পদ মিলে তোমাদের 98,083টা ভ্যাকান্সি ছিল। এই যে 083টা ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা নিজের জেলাভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। নিজের জেলাভিত্তিক তোমরা জব পোস্টিং হয়ে যাবে নিজের পোস্ট অফিস হিসাবে। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারছে। এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে মিনিস্ট্রিয়াল অফ কমিউনিকেশন, যেখানে ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনটি পাবলিশ করছে। যেখানে তোমাদের চিফ পোস্টমাস্টার জেনারেল, যেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আমি এই ভিডিওতে যে টোটালি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝাচ্ছি, যেন ড্যাশবোর্ডে একটি ভিডিও দেখার পর যেন অন্য কোনো আর ভিডিও দেখা না পড়ে, ওই জন্য আমি তোমাদের ড্যাশবোর্ডে ক্লিয়ার করে বুঝাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফিসে রিক্রুটমেন্ট 2024 সংক্রান্তের, যেখানে পোস্টের নাম হলো পোস্টম্যান, মেল গার্ড আর এমটিএসের ভ্যাকান্সি। টোটাল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে সেটা তোমাদের 98,083টা ভ্যাকান্সি পাবলিশ করছে। এই যে 98,083টা ভ্যাকান্সি, এখানে আমি টোটালি আলোচনা করছি। প্রথমে নোটিফিকেশন দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। এখানে দেখতে পাচ্ছ পোস্টম্যান পদের ক্ষেত্রে তোমাদের 59,099টা ভ্যাকান্সি, মেল গার্ড পদের ক্ষেত্রে 1,445টি শূন্যপদ, আর এমটিএসের ক্ষেত্রে তোমাদের 37,539টি ভ্যাকান্সি রয়েছে। এই যে শূন্যপদগুলো রয়েছে এই শূন্যপদে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখবো আমরা পোস্টম্যান পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এজ লিমিট চাওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। যারা 18 থেকে 27 মধ্যে বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে গেলে তোমরা 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি হয়ে গেলে তোমরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এখানে আমরা দেখবো কোয়ালিফিকেশন, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে নলেজ তোমাদের প্রত্যেকে বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে। বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, তারপরে আবেদনের যোগ্য। আর যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। তোমাদের 21,700 থেকে 69,100 টাকা দিয়ে স্যালারি পাবে। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পদ, সেটা হলো তোমার মেল গার্ড। এই যে মেল গার্ড শূন্য পদ দেখাচ্ছে, আমি দেখবো যে এখানে তোমাদের অল ইন্ডিয়া ওভার মিলে তোমাদের শূন্যপদ রয়েছে কত, 98,083টা শূন্যপদের বিজ্ঞপ্তি রয়েছে। এই যে 083টা শূন্যপদের বিজ্ঞপ্তি রয়েছে, এখানে দেখবো আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্যে খালি তোমার রাজ্যে যে 23 জেলা রয়েছে 23 জেলার ক্ষেত্রে টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের দেখে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে দেখতে পাচ্ছ যারা মেল গার্ড পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। এসসি এসটি হয়ে যারা 5 বছরের ছাড় পাচ্ছ, আর ওবিসি হয়ে যারা তোমরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারির মান 21,700 থেকে 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। নলেজ অফ কম্পিউটার, তোমাদের প্রত্যেক কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তারপরে তোমরা এলিজিবল। যাদের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকবে তারা প্রত্যেকে এলিজিবল। এখানে দেখতে পাচ্ছ এমটিএস পদের ক্ষেত্রে আমি তোমাদের দেখে দিচ্ছি। যারা এমটিএস পদে আবেদন করে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এখানে টোটাল ভ্যাকান্সি তোমাদের 37,539টি ভ্যাকান্সি রয়েছে। যারা এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 25, এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। কোয়ালিফিকেশন তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ 21,700 থেকে 69,100 টাকা অবধি হলে তোমরা প্রত্যেকেই যোগ্য। এখানে নলেজ অফ কম্পিউটার সম্পর্কে তোমাদের এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা থাকতে হচ্ছে।
এখানে 21,700 থেকে 69,100 তুমি স্যালারি পাচ্ছ। ডিএ গ্রুপ পে টোটাল মিলে তোমরা এখানে সামথিং তোমার 7,000 টাকা অবধি স্যালারি পেয়ে যাবে। প্রথম যখন তুমি জয়েনিং করবে তোমার 7,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা যোগ্যগুলো আবেদন কিন্তু করতে পারো। আমি দেখাচ্ছি এবার ওয়েস্ট বেঙ্গলে কত তোমাদের টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিওটি দেখছো টোটাল তোমাদের ভ্যাকান্সিগুলো দেখাচ্ছি। এখানে যারা পোস্টম্যানের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে 5,231টি শূন্যপদ। এই যে শূন্যপদ থাকছে এই শূন্যপদে মেল ফিমেল প্রত্যেকটি শূন্যপদ থাকছে। মেল গার্ডের ক্ষেত্রে 155টি ভ্যাকান্সি আর এমটিএসের ক্ষেত্রে তোমাদের 3,744টি শূন্যপদ। টোটাল এই শূন্যপদগুলো কিন্তু তোমাদের থাকছে। তোমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি থাকছে 9,000, তোমাদের কিন্তু 20টা ভ্যাকান্সি থাকছে, 9,220টা ভ্যাকান্সি থাকছে। এই টোটাল এগুলো শূন্যপদ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা ভালো শূন্যপদ রয়েছে হিউজ পরিমাণের। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন কিন্তু করবে, মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই যোগ্য, রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এটার দেখবো আমরা সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এই ভিডিওটি একটু লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তারপরে এটার সিলেকশন প্রসেস কি সেটা দেখে দিচ্ছি। এটার ক্ষেত্রে সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। প্রথমত একটা রিটেন এক্সাম দিতে হবে, এখানে একটি মাত্র পরীক্ষা হবে, যারা একটি মাত্র পরীক্ষা পাস করবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এখানে মেডিকেল এক্সামিনেশন সবই হালকা পাতলা হবে, তোমরা চাইলে প্রত্যেকে যোগ্য হবে। এই যে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামকে দুটি ভাগে কন্ডাক্ট করা হয়েছে, একটা হলো পেপার 1, একটা হলো পেপার 2। পেপার 1-এর সিলেবাস কী রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে পেপার 1-এর তোমরা দেখতে পাচ্ছ টোটাল মার্কস তোমাদের 100 নম্বর একটা পরীক্ষা দিতে হবে, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 100টা। একটা প্রশ্নের মান 100টা তো ঠিক করে তুমি 100 নম্বর পাবে। মাল্টি চয়েস প্রশ্ন থাকবে। এখানে এক্সাম টাইম তোমরা 90 মিনিট সময় পাচ্ছ, যেখানে তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে, মানে কম্পিউটার বেসড সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম কিন্তু প্রত্যেকে দিতে হচ্ছে। এখানে আমরা দেখবো নেগেটিভ মার্ক কত রয়েছে, 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত কেটে নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন, আর ম্যাথ থেকে থাকবে তোমাদের 40টা প্রশ্ন, আর রিজনিং থেকে থাকবে তোমাদের 30টা প্রশ্ন। তুমি টোটাল এর উপরে ফুল ডিটেলস ভিডিওর সিলেবাস সম্পর্কে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস টোটাল তোমরা চাও যে স্টেপ বাই স্টেপ টোটাল সিলেবাসের ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে ফুল ডিটেলসের ভিডিও, তাহলে অবশ্যই তোমাদের খুব দ্রুত আমি ফুল ডিটেলসের ভিডিও আপলোড করব। সেখান থেকে তোমরা ভালো মতো প্রিপারেশন নিলে 2024-এ তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে, কয় তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেটি দেখিয়ে দিচ্ছি। আর এখানে তুমি 2025-এ তোমাদের শিওর তুমি এখানে পোস্ট অফিসে জব পোস্টিং পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এখান থেকে হচ্ছে পেপার 2, পেপার 2 তোমাদের কী এক্সাম থাকছে সেটি তোমাদের আমি দেখে দিচ্ছি। পেপার 2 এর এক্সাম প্যাটার্ন টোটাল তোমাদের মার্কস থাকবে 15, এখানে 15 মার্কস থাকবে, যেখানে তোমার টোটাল কোশ্চেন থাকছে। এখানে এক্সাম টাইম 45 মিনিট তোমরা পাচ্ছ, এখানে প্রত্যেকেই এক্সাম টাইম 45 মিনিট পাচ্ছ। এখানে দেখতে হচ্ছে ট্রান্সলেট, এখানে প্রত্যেকে ট্রান্সলেট করতে হবে, যেখানে ওয়ার্ড ফ্রম, যেখানে ইংলিশ অফ তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের যেটা ইংলিশে ওয়ার্ড থাকবে, একটা তোমাদের লেটার দেওয়া হবে, এরকম লেটার যেটা তোমাদের ইংলিশে ওয়ার্ডগুলো থাকবে, ইংলিশে ওয়ার্ডগুলোকে তোমাদের নিজের ভাষায় ট্রান্সলেট কিন্তু করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিজের ভাষায় প্রত্যেকে তোমাদের ট্রান্সলেট করতে হচ্ছে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। এটা তোমাদের সিলেবাস থাকছে, এই সিলেবাসটি তুমি ফুল ডিটেলসের সিলেবাস চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে যেটা 45 মিনিটের হবে কিনা এটা খুব সহজ থাকবে, তোমরা 15 নম্বর তো তোমাদের খুব সহজ থাকবে। তোমরা কম্পিউটার স্ক্রিনে যখনই দেখবে তোমাদের অটোমেটিক ট্রান্সলেট কিন্তু তোমরা করতে পারবে। যে প্রত্যেকেরই আশা করি কমপ্লিট করে বোঝাতে পারছি। এখানে বহুজনের মনে প্রশ্ন ছিল যে দাদা 98,083টা যে শূন্যপদের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এর উপরে সিলেকশন প্রসেস কী ছিল, তোমরা অনেকজনে জানতে চাইছিলে যেখানে কোনো কি পার্সেন্টেজের উপরে নিয়োগ করাবে। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করলাম যে তোমার সিলেবাস সম্পর্কে। এখানে তোমরা যদি ফুল ডিটেলসের সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব দ্রুত আমি ভিডিও বানিয়ে জন্য আপলোড করে দেবো। আর এখানে তোমরা যারা মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য হচ্ছ, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, এখানে প্রত্যেকের দারুণ সুযোগ থাকছে। এটার সিলেকশন প্রসেস রিটেন এক্সাম প্রত্যেকে দিতে হচ্ছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এই 3টা তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হবে, তারপরে তুমি যোগ্য হবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুব দ্রুত এটার অনলাইন আবেদন খুব দ্রুত যে কোনো মুহূর্তে যে কোনো সময়ের মধ্যে অনলাইন আবেদন শুরু হয়ে যেতে পারে। তোমাদের প্রথমে আমি নোটিফিকেশন কিন্তু ক্লিয়ার করে বুঝাইছি যে নোটিফিকেশনটা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে, ওটার ফুল নোটিফিকেশন জারি করছে। আমি মেন তোমাদের টপিকটা ধরলাম আর বাকি সব আমি তোমাদের ড্যাশবোর্ডে বুঝালাম। নোটিফিকেশন তো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে কিন্তু চেক আউট কিন্তু করতে পারবে। যে কোনো সময় যে কোনো মুহূর্তের মধ্যে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যেতে পারে, খুব দ্রুত নোটিফিকেশন জারি করে দিবে। তার জন্য চ্যানেলে ফোকাস করো, নাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো, তাহলে প্রত্যেকের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, সঠিক সময় আপডেট কিন্তু প্রত্যেকে পেয়ে যাচ্ছ। আসল প্রত্যেক বুঝেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।